আসসালামু আলাইকুম। আমাদের আজকের এমপোর্ড এডুকেশন কাউন্সিলের পক্ষ ওয়ালাইকুম থেকে সালাম। আমাদের স্বাগতম। তো যেটা আমি মেসেজ দিয়েছিলাম আমাকে কাইন্ডলি একটু পড়ে শোনান। লাইক আমি একটু দেখাই দিই। গিয়ক আ গা, গিয়ক ইয়া গিয়া, গিয়ক অ গ, গিয়ক ইয় গিয়। এভাবে করে আমাকে পুরো শীটটা পড়ে শোনান। এখানে হয়তো বা আমরা পুরোটা ব্যঞ্জন বর্ণ পাবো না, যে কটা পাচ্ছেন সে কটাই আপনি এখানে পড়েন, আর বাদ বাকিটা আপনি আপনার মেমোরাইজ মাথা থেকে মনে করে করে পড়বেন এবং সহজভাবে পড়বেন, তাড়াহুড়া করবেন না। দেখেন আমার উপরে কিন্তু দেওয়া আছে স্টার, মানে হচ্ছে আপনি এখানে ব্যঞ্জন বর্ণের বসাবেন আর পিছন দিয়ে আকার বসাবেন। রস্যিকার আছে, মাঝখানে ব্যঞ্জন বর্ণ বসাবেন, তারপরে অন্তস্থীয় আছে। এভাবে করে করে স্টারের জায়গায় আপনি ব্যঞ্জন বর্ণগুলো পড়ে পড়ে আমাকে শোনান। Um, okay. Giok a ga, giok ia gia, giok o go, giok io gio, giok o go, giok io gio, giok u gu, giok iu giu, giok u gu, giok i gi. পারফেক্ট। জি স্যার। হ্যাঁ স্যার, সবগুলোই মানে হ্যাঁ একজনের সবগুলো বলবে? হ্যাঁ, আচ্ছা, পড়েন। ওকে স্যার। নিয়ন আ না, নিয়ন ইয়া নিয়া, নিয়ন অ ন, নিয়ন ইয় নিয়, নিয়ন ও নো, নিয়ন ইউ নিউ, নিয়ন উ নু, নিয়ন ইউ নিউ, নিয়ন উ নু, নিয়ন ই নি। হুম, দ্বিগুত, দ্বিগুত আ দা, দ্বিগুত ইয়া দিয়া, দ্বিগুত অ দ, দ্বিগুত ইয় দিয়, দ্বিগুত ও দো, দ্বিগুত ইয় দিয়, দ্বিগুত উ দু, দ্বিগুত ইউ দিউ, দ্বিগুত উ দু, দ্বিগুত ই দি। রেজাউল আপনি তাহলে এখন অফ রিও। যান। আপনি আমাকে এর আগে ভয়েস দিছিলেন আমার মনে আছে। হ্যাঁ, আপনার পড়া সুন্দর আছে জি স্যার। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আরেকজন পড়েন। স্যার আমি বলি। হ্যাঁ। গিয়ক না, আ আপনি রিয়েল গা, থেকে পড়েন। গিয়ক রিয়ল থেকে পড়বো না? হুম হুম। আচ্ছা। রিয়ল আ রা, রিয়ল ইয়া রিয়া, রিয়ল অ র, রিয়ল ইয় রিয়, রিয়ল উ রু, রিয়ল ইউ রিউ, রিয়ল উ রিয়ল রিয়ল উ রু, রিয়ল ইউ রিউ, রিয়ল উ রু, রিয়ল ই রি। সুন্দর। মিয়ম মিয়ম আ মা, মিয়ম ইয়া মিয়া, মিয়ম অ ম, মিয়ম ইয় মিয়, মিয়ম উ মু, মিয়ম ইউ মিউ, মিয়ম উ মু, মিয়ম ইউ মিউ, মিয়ম উ মু, মিয়ম ই মি। হুম। বিয়প, বিয়প আ বা, বিয়প ইয়া বিয়া, বিয়প অ ব, বিয়প ইয় বিয়, বিয়প উ বু, বিয়প ইউ বিউ, বিয়প উ বু, বিয়প ইউ বিউ, বিয়প উ বু, বিয়প ই বি। হ্যাঁ। হচ্ছে সিয়ত, শিয়ক, নট সিয়ক, শিয়ক। সিয়ত, হুম সিয়ত, হুম। সিয়ত আ সা, সিয়ত ইয়া সিয়া, সিয়ত অ স, সিয়ত ইয় সিয়, সিয়ত উ সু, সিয়ত ইউ সিউ, আ আ আ আ সিয়ত উ। শ্রাবণ, ও এবং ইও জি, কেন জানি আমার কানে আসতেছে উ এবং ইউ, এমনটা যাতে না হয়। আমাদের উ ইউ কিন্তু আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বুঝতে পারছি। সিয়ত উ সু, না না, ও সিয়ত ও ইউ ও ও পরে আসেন। সিউ, হ্যাঁ সিয়ত উ সু, না, শিয়ত ও শো।
শিওত ও শো আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিওত ইউ শিউ না, ওর শিওত পরে তো ইও, উ উ ওর পরে ইও। হ্যাঁ হ্যাঁ তো শিউ শিউ না স্যার এটা শিওত ইউ না না শু শিউ না, আমি বলি শিয়ত, শিয়ত ও শো, শিয়ত ইও, শো আচ্ছা শিও, শিও, শিও তারপর শিয়ত উ, শিও আচ্ছা শু, শিয়ত ইউ, শিউ। একটা উপরের দিকে উঠতেছে, শিউ একটা নিচের দিকে নামতেছে। হুম বুঝতে পারছি স্যার হুম, শিওত উ শু শিওত ই শি সুন্দর। আচ্ছা ইয়ংটা পরে পড়েন। ইয়ং ইয়ং আ স্যার ইয়ং এর তো এটা উচ্চারণ তো নেই, আই তার মানে হবে হচ্ছে না কি ইয়ং সর্বর্ণ সর্বর্ণের উচ্চারণই এটা হবে। হ্যাঁ 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 এইটাই সর্বর্ণ উচ্চারণ হুম, তাহলে এখন জিয়ত ইয়ংটা পড়ে আসেন দেখি। ইয়ং আ আ ইয়ং হুম, ইয়া ইয়া ইয়ং অ ইয়ং ইয় ইয় ইয়ং উ উ না, ইয়ং এই যে ইউ শ্রাবণ, আমার কানে বারবার আসছে জি উ। স্যার এটা কিন্তু উ না, এটা কিন্তু ও, ওকার, ঔষধ। ও ও ও, আচ্ছা বুঝতে পারছি স্যার ও ও হ্যাঁ, ইয়ত ও ও ইয়ত ই ও ইয়ত না, ইয়ং। ইউ ও ইয়ং 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 ই ও ই ও হুম, ইয়ত উ উ ইয়ত ইউ উত না, ইয়ত না, ইউ ইয়ং ইয়ং। ও ইয়ং ইয়ং সরি স্যার সরি হুম, ইয়ং ইয়ং উ উ ইয়ং ই ই হুম, স্যার পরে বলবো স্যার অবশ্যই। আচ্ছা রয়েছে জিয়ত জিয়ত আ যা জিয়ত ইয়া জিয়া জিয়ত অ স্যার আমি একটু পানি খেয়ে আসি স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই আরেকজন পড়েন, জিয়রটা আরেকজন পড়েন। আপনারা সবাই পড়েন, আমি আপনাদের সবার পড়া শুনতে চাই। আমরা বই পড়তে গেলে আপনাদের সমস্যা হচ্ছে। লাস্ট ক্লাসে আমি কিন্তু রিডিং পড়াইতে গিয়ে কিন্তু সমস্যায় পড়েছিলাম। কিন্তু আজকে আপনারা যদি রিডিং না পড়েন, আমি আপনাদের এটা না যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনে আগানোর কোনো মানে নেই। আমি বই পড়াইতে পারবো না। শুধুমাত্র রেজাউল এবং শ্রাবণের পড়া শুনলে আমার কাজ হবে না। অন্যরা যারা পার্টিসিপেট করছেন তারাও একটু পড়েন, সবার পড়াটা আমি শুনি। জয় দাস, আপনি পড়েন। জিউত আ স্যার হ্যাঁ, জিউত আ যা জিউত জিয়া জিয়া না জিউত না অ না জ না, জিউত আমাদের হচ্ছে জিউত আ যা, জিউত ইয়া জিয়া। জিউত আ যা জিউত ইয়া জিয়া জিউত অ জ হুম, জিউত ইয় জিও জিউত ও জিও না জিউত না না না, ইও ইও না, জিও জিউত জিউত ও জো, শুধু জো, জওকারে জো। জিউত ও জিও না, কেন ইও? এটা তো ওকার, শুধু ওকার। জিউত ও জো হুম, জিউত উ জিউত উ না জিউ না না, জিউত ওর ই পরে, ওর পরে ইও আছে। জিউত উ জিউ না, জিউত ইউ জিউ আমাদের ওর পরে ইওটা কিন্তু বাদ দিয়ে গেছেন, ইওটা পরে আসেন। ও ইউ স্যার স্যার জিউত ইউ জিউত ইউ জিও হ্যাঁ, জিউত উ জিউ না জিউত উ জু
জিউত ইউ, জিউ, জিউত উ, জু, জিউত জিউত ই, জি, সুন্দর। এরপরেরটা পড়ো। সিউত সিউত আ, সা, হুম সিউত 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 ইয়া, সিয়া, হুম সিউত অ, স, সিউত ইয়া, না, সিয়া, ইয় সিউত ইয় ইয়, সিউত ইয়, সিও, হুম সিউত ও, সিও, না, সো সো, সিউত ও, সো, সিউত ইও, সিও, সিউত ও, সিউত উ, সিউ, না, সু সু, হুম সু, সিউত ইউ, সিউ, সিউত উ, সিউ, সু, শুধু সু সিউত সিউত ই, সি, সি। সি। হ্যাঁ, দেখেন আপনি কিন্তু নিজে পড়তে গিয়ে বুঝতে পারতেছেন আপনি কোন কোন বর্ণে গিয়ে আটকাচ্ছেন। আমরা যখন রিডিং পড়তে যাব, আপনি যখন এগুলাকে দেখবেন, আপনি কিন্তু প্যাচ লাগায় ফেলবেন, আপনি মার্কিং করবেন। স্যার আমি এখানে পরীক্ষা ছিল আচ্ছা আচ্ছা, এখন মানে কিন্তু এরকম হয় আপনাকে নাই গা। এখন কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি কিন্তু এখন ক্যারিয়ারে যাচ্ছেন, রাইট? বাংলাদেশে কিন্তু এখন আর পরিবারের কাছে থাকবেন না, আপনি যাবেন কোরিয়াতে। সো আপনাকে এখন এই ওইটাও পার করতে হবে, এটাও পড়তে হবে। এবং এটা কিন্তু খুব বেশি সময় না, কিন্তু আপনাদের সময় লাগার কথা না। আমি কিন্তু আপনাদেরকে জন্য সেভাবে সাজিয়েছি। তো আপনাকে আমি জাস্ট বলে দিলাম, আপনি নিজে দেখতে পাচ্ছেন। হ্যাঁ আজকে ভিডিওগুলো দেখা মানে ই করে ফেলবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে কিন্তু ভিডিওতে কিন্তু আপনি সব পাবেন না। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা যারা ভিডিওর উপর বেশি ভরসা করতেছেন, আপনারা ভিডিওতে কিন্তু বেশি একটা সাপোর্ট পাবেন না। যদি সেটাই হতো, আমি তাহলে আপনাদের জন্য ইউটিউবে চ্যানেলে আমি সবকিছু দিয়ে দিতে পারতাম। সরাসরি থাকলে আমি আপনাকে ধরা দিতে পারবো। আচ্ছা, মূল কথা হচ্ছে এটা, আপনি যেসব জায়গায় আটকাচ্ছেন পড়তে গিয়ে, আপনি ওগুলোকে মার্কিং করবেন এবং ওগুলোকে বারবার পড়ে স্মুথনেস আনবেন। নাহলে কিন্তু রিডিং পড়তে গেলে আপনি ঠিক এই জায়গাগুলোতেই বাঁচবেন। আমি বুঝতে পারছি? জি স্যার। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এখন ইস্তিয়াক ইস্তিয়াক পড়েন তো। ইস্তিয়াক আছেন না আমাদের সাথে? আচ্ছা, আরেকজন পড়েন, আফসানা, আপনি পড়তে পারবেন? হ্যাঁ স্যার পড়তে পারবো। ভেরি গুড। খিয়কটা পড়েন। আচ্ছা ঠিক আছে। আহ, কিয়ক আ খা, কিয়ক ইয়া খিয়া, কিয়ক অ খ, কিয়ক ইয় খিয়, কিয়ক ও খো, কিয়ক ইয় খিয়, কিয়ক উ খু, কিয়ক ইউ খিউ, কিয়ক উ খু, কিয়ক ই খি। ভেরি গুড। খিয়কের পরে কি আছে আমাদের? থিয়ত। পরে থিয়তটা পড়েন। স্যার দেখি না তো। থিয়ত তো দেখা লাগবে না, থিয়ত আপনি পারেন। থিয়তটাকে দিয়ে আপনি আচ্ছা সর্বর্ণটাকে আচ্ছা মিলামেলা পড়েন। হ্যাঁ। থিয়ত আ থা, থিয়ত ইয়া থিয়া, থিয়ত অ থ, থিয়ত ইয় থিয়, থিয়ত ও থো, থিয়ত ইয় থিয়, থিয়ত উ থু, থিয়ত ইউ থিউ, পরে থিয়ত উ থু, থিয়ত ই থি। আপনার উ আর উ, এই দুইটার মধ্যে আইডেন্টিফাই করা যায় না, দুইটা কি সেম টু সেম কানে আসে। যদিও আপনি রিডিং পড়তে গেলে অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু আপনার নিজের জন্য আপনি যখন শব্দার্থ মুখস্থ করবেন এবং কোথাও কোনো কিছু লেটার বা কোনো কিছু ফিল আপ করবেন, রাইটিং লিখতে যাবেন, তখন আপনি সমস্যায় পড়বেন। কারণ কি, আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন না কোনটা উ কোনটা উ। তাই আপনি নিজের স্বার্থেই, ওই যে বললাম, যখন উ পড়তেছেন তখন কোনো টান দিবেন না, উই পড়েন। আর যখন উ পড়তেছেন, হয় আপনি গলার ভিতর থেকে উ এটা পড়া শিখেন, আর নতুবা উ একটু এক আলিফ বা একটু একটু বেশি টান দিয়ে পড়েন, যাতে আপনি বুঝতে পারেন যে আমি এখন আসলে এটা পড়তেছি। আমি বুঝতে পারছি? আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। ভেরি গুড। আচ্ছা, মাইশা রহমান,
মাইশা রহমান, আপনি আমাকে ফিয়ব দিয়ে পড়ে শোনান। ফিয়ব। মাইশা পড়ে শোনাবেন না? আচ্ছা, মর্তুজা আপনি পড়ে শোনান। স্যার আমি মর্তুজার কি হলো? স্যার আমি হ্যাঁ, স্যার আজকের না একটু স্যার গত ক্লাসটা করতে পারিনি তো স্যার কত এ, ক্লাসের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাশা, কোনো টেনশন করেন না, সমস্যা নেই। আপনি লাস্ট ক্লাস করতে না পারলে কি হবে? আপনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তো পড়ছেন, তাই না? জি স্যার তাহলে বুঝছি আপনি স্যার। এখন চেষ্টা করেন, আমি আপনাকে ধরা দেব। বারবারই বলতেছি, আপনারা ভয় কেন পান? আচ্ছা স্যার যেটা আপনি দুর্বল, আপনি গিয়ক দিয়ে পড়েন, একদম উপরে যেটা আছে গিয়ক, গিয়ক দিয়ে পড়েন। স্যার গিয়ক হ্যাঁ, স্যার হবে না সরি চেষ্টা করেন মর্তুজা। আপনাদের সবাইকে বলতেছি, কোরিয়া কিন্তু ভীতুদের জন্য না, মাইন্ড ইট। আমরা বাংলাদেশিরা বিনয়ী। আমরা অনেক জায়গায় অনেক কিছু পারা সত্ত্বেও আমরা যখন জিজ্ঞেস করি আপনি কি এটা পারেন, আমরা বলি না আমরা পারি না, আমরা বিনয়ী দেখাই। কোরিয়া কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু বিপজ্জনক হয়ে যাবে। কোরিয়াতে আপনাকে তারা শিখায় নেবে, কিন্তু আপনাকে বলতে হবে হ্যাঁ আমি এটা পারি বা আমি এটা পারবো। সাহস করে আগাইতে হবে। আপনাদের কিন্তু এখন ক্যারিয়ারে যাচ্ছেন ভাই, আপনারা কিন্তু আপনার পুকুরে থাকবেন না, আপনারা সমুদ্রে যাবেন। আমার কাছে যদি আপনি ভয় পান, তাহলে আপনি কোরিয়া থেকে কি করবেন? ভয় কাটান, আমি আপনার সাথে আছি, আপনি ভয় পান না, আপনি যেমনে মঞ্চে আপনি পড়েন, আমি আপনাকে ধরা দেবো। ওকে স্যার আচ্ছা গিয়ক গা না, এভাবে না, পড়বেন এভাবে। গিয়ক আ, গা, গিয়ক ইয়া, গিয়া। ঠিক আছে, এভাবে পড়েন। জি স্যার গিয়ক আ গা গিয়ক ইয়া গিয়া গিয়ক অ গ গিয়ক ইয় গিয় গিয়ক ও গো গিয়ক ইও গিয় গিয়ক উ গু গিয়ক ইউ গিয়ক উ গিউ, গিউ, গু গিয়ক ইউ, গিউ গিউ। গিয়ক ইউ গিউ গিয়ক ই এই গিয়ত গি না কিন্তু, গিয়ত না, গিয়ক, শেষে ক। গিয়ক হুম গিয়ক হুম, গিয়ক ই গি এই তো ভেরি গুড, তোর সমস্যা কি? গত ক্লাসটা করছিলাম না স্যার গত ক্লাসে আমি বুঝবো, গত ক্লাসে আপনি এটাকে পড়তে দিচ্ছে, আপনি এটা পড়েন, নিয়মটা পড়ে শোনান। নিয়ন আ না নিয়ন ইয়া নিয়া নিয়ন অ ন নিয়ন ইয় নিয় নিয়ন ও নু নিয়ন ইউ নিউ নিয়ন উ নু নিয়ন ইউ নিউ নিয়ন উ নু নিয়ন ই নি সাব্বাস, দ্বিগুণ। দ্বিগুত আ দা দা দ্বিগুত ইয়া দিয়া দ্বিগুত অ দ দ্বিগুত ইয় দিয় দ্বিগুত ও দো দ্বিগুত ইউ দিও দ্বিগুত উ দু দ্বিগুত ইউ দিউ দ্বিগুত উ দু দ্বিগুত ই দি একটু আগে একজনকে বলছিলাম, আপনাকে একই কথা বলতেছি, আপনার উ এবং উ এই দুইটার মধ্যে একই রকম কানে শোনা যায়। ঠিক আছে, আপনি যদি উ এটাকে গলার ভিতর থেকে উচ্চারণ করতে না পারেন, আপনি এক কাজ করবেন, আপনি একটু লম্বা টেনে পড়েন। উ, দিগুত উ, দু, দ্বিগুত দ্বিগুত উ দু। দু হ্যাঁ, দু দু। আচ্ছা এভাবে করে পড়বেন। ওই যে বারবার বলতেছি, আপনি যখন নিজে লিখতে যাবেন বা মুখস্থ করতে যাবেন, তখন আপনার সমস্যা হবে যদি আপনি পার্থক্য করতে না পারেন। ভেরি গুড, এই তো খুব সুন্দর হয়েছে। জি আপনার এই সাহস বাড়ান আর একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, ঠিক আছে? জি স্যার ওকে। ঠিক আছে ফারহান, ফারহান আপনি ওকে আমাকে পরে রিয়েল থেকে পড়ে শোনান। স্যার কোনটা থেকে স্যার? রিয়েল থেকে পড়ে শোনান। রিয়ল হুম রিয়ল আ
রিয়ল আ রা রিয়ল ইয়া রিয়া রিয়ল রিয়ল ই অ রিয়ল অ রিয় রিও না, রিয়ল র রিয়ল অ র রিয়ল ইয় রিয় রিয়ল ও রো রিয়ল ইয় রিয় রিয়ল উ রিউ না রু না না রু, শুধু রু। রু রু রিয়ল ইউ রিউ রিয়ল উ রু রিয়ল ই রি ভেরি গুড। বিয়প বিয়প আ মা বা বিয়প বা হুম। বিয়প ইয়া বিয়া বিয়প ও বিয়প বো বিয়প অ বো বিয়প অ ব বিয়প ইয় ইয় বিয়প ও বিয় না, বিয়প ইয় কেন ইয় এই যে দেখেন আপনার ও এবং ইও দোনোটার উচ্চারণ সেমই আসতেছে। বিয়প ও বিও, বিয়প ইও বিও, দেখেন আপনি দুইটাই বিও বলতেছেন। দুইটা কি বিও? একটা বো না স্যার আর একটা বিও। বিয়প ইয় বিয় বিয়প উ বিউ বু হ্যাঁ, বিয়প ইউ বিউ বিয়প উ বিউ বু বিয়প ই বি ভেরি গুড। শিওর শিয়ত আ কি বলছেন শিয়ত হুম। শিয়ত আ বা সা সা শিয়ত ইয়া শিয়া শিয়ত অ শো শিয়ত ইয় শিও শিয়ত ও শো শিয়ত ইয় শিও শিয়ত উ শু শিয়ত ইউ শিউ শিয়ত উ শু শিয়ত ই শি ভেরি গুড। টুকটাক হালকা হালকা বাজে, আর বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ইয়েস স্যার নীলা, আপনি পড়ে শোনাতে পারবেন? ট্রাই করতে পারি স্যার। আপনাকে তো আমি ট্রাই চাচ্ছি, আপনি ট্রাই করেন। জিওতটা পড়েন। জিয়ত জিয়ত আ যা জিয়ত ইয়া জিয়া জিয়ত অ জ জিয়ত ইও জু না, জিও। জিও জিও হুম জিও হুম জিয়ত ও জু জিয়ত ইউ জিউ জিয়ত উ জু স্যার ও আর ও ও হ্যাঁ, এটা কি দুইটার এক মধ্যে হয়ে যায় না? পার্থক্য আছে, দেখেন বানানটা দেওয়াই আছে, ওটা একটা কি ওকার একটা উকার। একটা উকার, হ্যাঁ। হ্যাঁ, জিয়ত ইও জিও জিয়ত জুম জিয়ত ই জি আপনার এখন এখানে একটা ভুল হয়ে গেছে। আপনি ও থেকে ইওতে গিয়েছেন, ইও থেকে উতে চলে গেছেন, ইউটা বাদ দিয়ে গেছেন। না, আমি স্যার ওটা পার্থক্যটা আপনি জিজ্ঞেস করছেন। ও আর একটা রস্যা ও না, ওটা হয় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রস্যু এবং দীর্ঘ, উটার মাথায় কোনো টান হ্যাঁ দিবেন হ্যাঁ না, হ্যাঁ উটা নর্মালি পড়বেন, জিয়ত উ জু। আর যখন উ ওইটা পড়বেন তখন একটু হালকা টান দিবেন, যদি আপনি গলার ভিতর থেকে উচ্চারণ করতে না পারেন। ওই যে বললাম, প্রথম প্রথম আপনাদের সমস্যা হবে, তাই আপনারা একটু টেনে পড়বেন যাতে এখন পার্থক্য করতে পারেন। যখন আপনাদের অভ্যাস হয়ে যাবে তখন আর এভাবে টেনে পড়তে হবে না, তখন আপনারা জু আমার মতোই আপনারা পড়তে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে? স্যার জিয়ত ওই যে যেটা ওটা উচ্চারণ হয়, এটা আমি তো জিওর মধ্যে আমি কিভাবে উচ্চারণ করবো? জু হ্যাঁ, করে। একটা জিয়ত উ জু, জিয়ত উ জু হুম, জু এটা কি উচ্চারণ? জু জু একটু টেনে পড়বেন হাস আপনি, আপনি একটু টেনে পড়বেন জু, যাতে আপনি বুঝতে পারেন আপনি কোনটা পড়তেছেন। আচ্ছা। হুম, ছিয়রটা পড়েন। ছিয়ত হুম, ছিয়ত আ ছিয়া না ছিয়ত না ইয়া না না না, উপরে যদি ছটাকে আপনি আকারের সাথে বসান, ছয় আকারে কি হয়? ছিয়া না ছা? না ছা হ্যাঁ, ছা এই ভুল করা যাবে না। ছিয়ত আ ছা ছিয়ত ইয়া ছিয়া ছিয়ত অ ছ ছিয়ত ইও ছিও ভেরি গুড। ছিয়ত ও ছিও না ছিয়ত না ইউ না, ও না হ্যাঁ, ওর সাথে বসলে ওকার বসলে কি হয়? ছ ওকারে ছিও। ছো ছিও হ্যাঁ,
কেন ছিও হবে? ওকার বসলে ছিও হয় না ও ছো হয়? ছো হয়। তাহলে আপনি ছিও কেন বলতেছেন? ছো যে ছিয়ত ছিয়ত বলতেছি না, রসিকার হ্যাঁ, বলতেছি। এইটার জন্যই আপনাদেরকে আমি পড়া ধরতেছি। কারণ এটাই আপনারা সমস্যাটা হ্যাঁ, করেন। ছিয়ত ও ছো। ছো। হুম। ছিয়ত ইও আহ, এটা কি বানান ছো করেন। ছ না, রস্যিকার ইও অন্তস্থীয়। থ ইও ছিও। ছ রস্যিকার ছি ছিও। অন্তস্থীয় ওকার। আপনার উপরে বানান আছে। আমি আপনাদের জন্য এজন্যই উপরে বানানটা দিয়ে রাখছি। বাংলার সাথে শুধু বসা ছিও বসা পড়েন। ছিও। ছ রস্যিকার ছি ছিও অন্তস্থীয়। ছিও। ছিয়ত ও ছিও না, ছিয়ত না, ও ছো ছো। ছো ছো ছিয়ত ইও ছিও ভেরি গুড। ছিয়ত ছিয়ত না, ছুঁ আপনি ছিয়ত, ইউ আবার মিস দিয়ে গেছেন। ওটাই উচ্চারণ করতে পারতেছি না। কেন? আপনি উচ্চারণ করেন, আপনি বলেন, আমি আপনাকে ধরা দিতেছি। ওই যে মানে ডবল দীর্ঘ ওটা আছে না, ওটার উচ্চারণের সাথে ওটা ওটা পরে উচ্চারিত কিভাবে আপনি হইব? আপনার না না আপনি বারবার কি করতেছেন? ও ইউ থেকে আপনি টান দিয়ে ইউতে এবং ইতে চলে যাচ্ছেন। ইউটা বাদ পড়ে যাচ্ছে। এবং ইউ আপনার 7 এবং 8 নাম্বারটা। ছিয়ত ইও না, উ উ ছিয়ত ও, উ যেটা রস্যও যেটা। রস্যু যেটা, হ্যাঁ, ছিয়ত উ। ছিয়ত ও ছু। হ্যাঁ, আশা করি একটু পরে। ছিয়ত ইউ। স্যার বল। ছিয়ত ইও ছিও ভেরি গুড। হ্যাঁ, ছিয়ত এটা কি হইব স্যার? আপনি উই পড়েন। আপনি উটা যেটা একটু আগে পড়ে আসছেন এটাকে পড়েন। একটু এক আলিফ টান দিয়ে পড়েন। উ উ উ হ্যাঁ, ছু আপনার কষ্ট করার দরকার নেই। হ্যাঁ, রাইট রাইট। এই যে ছু। ছু হ্যাঁ, ছিয়ত ই ছি। ভেরি গুড। এখানে টান দেওয়ার দরকার নেই। এখানে তার আপনার সমস্যা নেই। সো ছিয়তি ছি। ঠিক আছে, হ্যাঁ এবার বুঝতে পারছি। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা আশরাফুল বলেন কি বলতেছিলেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা আজকে আমার একটু কাজ ছিল যার কারণে আরকি ক্লাসটা মনে হয় একটু কষ্ট হয়ে যাবে। আমি একটা পড়া দিয়ে যেতাম আরকি। ভেরি গুড। আরকি তাহলে আপনি খিয়কটা যদি পড়েন। একদম হ্যাঁ, শেষে খিয়ক। খিয়ক না? হুম। ওকে। খিয়ক খা, খিয়ক খিয়া, খিয়ক খ, খিয়ক খিয়, খিয়ক খো, খিয়ক খিও, খিয়ক খু, খিয়ক খিউ, খিয়ক খু, খিয়ক খি। পারফেক্ট। এরপর ফিয়ক। আচ্ছা ফিয়ক। ওকে। ফিয়প আচ্ছা ফিয়প ফা ফিয়প ফিয়া ফিয়প ফ ফিয়প ফিয় ফিয়প ফো ফিয়প ফিও ফিয়প ফু ফিয়প ফিউ ফিয়প ফু ফিয়প ফি। ভেরি গুড। আপনাকে আর ধরবো না। আপনাকে শুধু একটু রিকোয়েস্ট করবো আপনি মনোযোগ সহকারে এগুলা বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে? যাতে ভুল না হয়ে ঠিক যায়। আছে ভাই। ওকে। আচ্ছা। আচ্ছা ভাই ওকে। তাহলে আমি যাই ভাইয়া। ওকে, ওকে। আল্লাহ হাফেজ। সাবধানে থাকেন। ওকে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নূর সিহা আইন। আপনি পড়েন। জি স্যার। আপনি র্যান্ডমলি যেকোনো একটা ধরে পড়েন। কঠিন থেকে একটা পড়েন। রিয়লটা পড়েন। রিয়ল রা, রিয়ল রিয়া, রিয়ল র, রিয়ল রিয়ল রো, রিয়ল রিয়ল রু, রিয়ল রিউ, রিয়ল রু, রিয়ল রি। এই যে উটার সাথে একটু টান দিয়েন। আপনারা কিন্তু সেম টু সেম এবং দুটার মধ্যে পার্থক্য হয় না। ঠিক আছে? জি স্যার, আমি আপনার কয়েকটা ভিডিও দেখেছিলাম। এটা হ্যাঁ। হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। সো আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা, একটু আচ্ছা, আচ্ছা। প্রবলেম হচ্ছে। আপনি পারফেক্ট আছেন আলহামদুলিল্লাহ। আমার কোনো ছাত্রী আমাকে এ পর্যন্ত আসলে ডিসঅ্যাপয়েন্ট করে নাই। ছেলেরা অনেক সময় করে কিন্তু এ পর্যন্ত আমি আমার ছাত্রীদেরকে কখনো খারাপ পাইনি। আচ্ছা, জিউটটা পড়েন। জিয়ত যা, জিয়ত জিয়া, জিয়ত জ, জিয়ত জিয়, জিয়ত জো, জিয়ত জিও, জিয়ত জু, জিয়ত জিউ, জিয়ত জু, জিয়ত জি। ভেরি গুড। আপনাকে আর ধরলাম না। প্র্যাকটিস চালায়া যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জি, সাদমান। থ্যাংক ইউ। সাদমান আপনি আমাকে পড়ে শোনান এবার। চিয়রটা।
জি চিয়ত আ ছা চিয়ত ইয়া ছিয়া চিয়ত অ ছ চিয়ত ইয় ছিয় চিয়ত ও ছো চিয়ত ইউ ছিউ চিয়ত উ ছু চিয়ত ইউ ছিউ চিয়ত উ ছু চিয়ত ই ছি পারফেক্ট। এবার খিয়ক। খিয়ক আ খা খিয়ক ইয়া খিয়া খিয়ক অ খ খিয়ক ইয় খিয় খিয়ক উ খু খিয়ক ইউ খিউ খিয়ক উ খু খিয়ক ইউ খিউ খিয়ক উ খু খিয়ক ই খি ভেরি গুড। তাহলে তো আলহামদুলিল্লাহ আমার ক্লাসে এখন যারা আছেন আমি কাউকেই মেজর কোনো প্রবলেম পাইনি, টুকটাক প্রবলেম ছাড়া। ফাইন, আমরা তাহলে আজকে রিডিং এ চলে যাই। আমাদের সিরিয়ালে প্রথমে আছেন আফসানা। আফসানা আপনি পড়েন। শুধু আপনাকে আমি এটা বলে দিই, নামটা বলবেন এভাবে, যেমন আমাদের এখানে নাম আছে ই ইয়ংসু। ই ইয়ংসু বলতেছে, তারপর তার লাইনটা পড়বেন। পরের লাইনে গিয়ে বলবেন কিম জিসু বলতেছে, তার লাইনটা পড়বেন। এভাবে করে করে আপনি ইয়াটা পড়েন, কথোপকথনটা পড়েন। স্যার আমি তো মনে হইতেছে পারবো না এটা বলতে। কেন পারবেন না? আমি আছি না এখানে? স্যার আমি এভাবে পড়ি না, ওই যে ক্লাস মিস দিছিলাম। আচ্ছা, সমস্যা নাই, আমি আপনাকে ধরা দিতেছি। দেখেন, কোরিয়াতে নাম ই, কিম, এগুলো হচ্ছে ওদের বংশগত নাম। লাইক আমাদের এই যেমন আছে খান, পাটোয়ারি, চৌধুরী, এই টাইপের যে বংশ আছে, কোরিয়াতেও ওরা বংশ এটা ব্যবহার করে মাস্ট। ওরা নাম সরাসরি ব্যবহার করে না। যেমন ই, এটাকে ইংরেজি মানে ওরা বলে লি, লি। দেখবেন লি ইয়ং সু, এরকম নাম থাকে না, এটা হচ্ছে লি ইয়ং সু। যদিও এখানে বানানটা দেখে ই ইয়ং সু, কিন্তু এটা উচ্চারণ হচ্ছে লি ইয়ং সু। তারপরে কিম জিসু, এটা তো আমরা খুব পরিচিত একটা নাম, কিম জিসু। তো এভাবে করে আপনি পড়েন, ভেঙে ভেঙে পড়েন। দেখেন, আপনি আমাকে ভেঙে পড়ান। দেখেন আমি আপনাকে বলি ইয়ং ই, একটু আগে পড়ে আসছেন, ইয়ং ইতে ই হয়, যেহেতু ইয়ং এর কোনো উচ্চারণ নেই। এরপরেরটা কি আছে? ইয়ং ইয়, ইয়ং এর কোনো উচ্চারণ নেই, সো ইয় মানে ইয়। ই ইয়, নিচে আছে ইয়ং। ইয়ং ভাচ্চি মিশে বসলে কি হয়? উচ্চারণ হয় না। ভাচ্চি মিশে বসলে উচ্চারণ হয়, 19 কারের মতো উচ্চারণ হয়। ওহো। অঙ্ক, রং, এরকম 19 কারের মতো উচ্চারণ হয়। তাহলে কি হবে? ইয়ং, ই ইয়ং। তারপরে শিয়ত, স্যার হ্যাঁ, স্যার দু একজন পড়ার পরে আমি পড়ি, ওকে কারণ ওকে একটু ওকে, দেখলে পরে বুঝতে ফেলবো। পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ফারহান আপনি পড়েন তো। স্যার রিডিং এ তো স্যার আমারও সেম অবস্থা স্যার। সাহস নাই, আগাইতে পারবেন না? ভাঙ্গা স্যার ভেঙ্গা একটু পড়েন। শুনে নিই, আচ্ছা ঠিক শুনে আছে, নিই স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার রিজল ভাইরা ধরেন স্যার, রিজল ভাই ভালো রিডিং পায়। হ্যাঁ, রেজাল্ট ঠিক আছে, রেজাল্টকে সবাই নমিনেট করছে। রেজাল্ট পড়েন তো। ওকে, ইয়ংসু, 안녕하세요. হুম 김지수, 네, 안녕하세요. হুম 영수, 아, 만나서 반갑습니다. হ্যাঁ, 만나서 পানগাপ 반갑습니다. সুমনিদা। এই যে ওকে, এখন সুপনিদা কেন হবে? আপনাদেরকে আমি ভারুমের যে শীটটা দিয়েছিলাম, এটা আপনারা মনে হয় প্রিন্ট করেন নাই। আপনারা প্রিন্ট করে যদি চোখের সামনে রাখতেন। এটা সুমনিদা হবে, ম হবে। ভেরি গুড, বিয়োগ যখন বাচ্চা মিশানো থাকবে এরপরে নিয়ন থাকলে এটা ম উচ্চারণ হবে। ভেরি গুড। তার মানে হচ্ছে পানগাপ সুমনিদা। তারপরে সুমনিদা, স্যার। পরে 김지수, হুম 만나주 습니다. না না না, দেন কিমজিসুতে কি 영수, বলছে? কিমজিসু কি বলতেছে 4 নম্বর আচ্ছা, লাইন? বান, আচ্ছা, এটা হচ্ছে 반갑수 습니다. ভেরি গুড। 반갑습니다. এখানে আরেকটা নিয়ম আছে। জি স্যার। আমাদের ছিল ভাচ্চিম গিয়কের পরে মূল বর্ণ মিয়ম অথবা নিয়ন থাকলে, অথবা ভাইস ভার্সা, মানে ভাচ্চিম বা ভাচ্চিম হিসাবে নিয়নের পরে বা মিয়মের পরে যদি মূল বর্ণ গিয়ক থাকে, এখানে 19 কারের মতো উচ্চারণ হবে। লাইক বাঙ্গাপ, নট বানগাপ।
কি হয়ে যাবে? বাঙ্গাপ, বাংলাদেশের বাঙ্গাপ। বাঙ্গাপ সুমনিদা। জি স্যার, ওকে। বাঙ্গাপ সুমনিদা। হুম। স্যার এই জিনিসটা আর কি প্রবলেম হয়, মানে রুলস গুলা শিখি বুঝি, দুই একটা মানে ওয়ার্ড যেগুলো থাকে এক্সাম্পল ওটাও বুঝতে পারি, তার অ্যাপ্লিকেশনের সময় আসলে মাথায় থাকে না। আপনি সেটা কি প্রিন্ট করছেন? জি স্যার। তাহলে চোখের সামনে রাখবেন। আপনি যখনই ভাচ্চিমের কাছে আসবেন ওটাতে চোখ বুলাবেন, আপনার মুখস্থ করতে হবে না। আর কয়েকটা দিন আপনি জাস্ট শিটগুলো সামনে রেখে পড়বেন, দেখবেন আপনার অটোমেটিক মনে চলে আসবে। কারণ এগুলো কিন্তু একটা কথা আপনাদেরকে সবাইকে বলি, আপনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজকে আহামরি চিন্তা করেন না। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আর বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আর ইংরেজি ল্যাঙ্গুয়েজ সবার কিন্তু প্যাটার্ন ভাই সেম। একটা কথা বারবার বলি, আপনার ভাষা সাবলীলভাবে আপনার মুখ দিয়ে বেরোবে, সাবলীলভাবে। ভাষা মানে হচ্ছে সাবলীল। কোথাও যদি আপনার মুখে গিয়ে বাজে, ওটা ওই জায়গা বাজবে না। আপনারা যারা ঢাকায় থাকেন, সায়দাবাদের আশেপাশে থাকেন, আপনারা বাসের কন্ট্রাক্টরের মুখে শুনবেন, সে যখন লোক ডাকে সে বলে কি, সায়দাবাস, সায়দাবাস, সায়দাবাস। জায়গার নাম হচ্ছে সায়দাবাদ। আমরা জানি কি জায়গার নাম সায়দাবাদ। এখন কন্ডাক্টর যদি সায়দাবাদ বলতে চায়, তাকে একটা পজ দিতে হয়, প্রত্যেকবার ডাকার পর একটা পজ, লাইক সায়দাবাদ, 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 তাকে পজ দিতে হবে। এখন সে তো টানা বলবে, তাই সে কি করতেছে, এই দটাকে সে দন্তার সাথে কনভার্ট করে ফেলছে। তাই কি হয়ে গেছে, সায়দাবাদ, সায়দাবাদ, সায়দাবাস। দেখেন সায়দাবাস, তার মানে কি দাঁড়াচ্ছে, সে টানা পড়তে পারতেছে। ভাষা হচ্ছে এরকম। তো আপনারা যখন কোরিয়ান ভাষাও পড়তে যাবেন, আপনারা নিজেরই দেখবেন, জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করে দেখবেন যে আপনার যে রুলসগুলো ও বলতেছে, এই রুলসগুলো আপনার বলার প্রয়োজন নেই, আপনি নিজে পড়তে গেলে বাঁচবে। যেমন দেখেন বানগাপ, দেখেন আপনি নিজে পড়তে যান, বানগাপ সুপনিদা, দেখেন আপনার মুখে বাঁচবে বানগাপ। এই জায়গায় যদি এটা বাঙ্গাপ 19 মতো উচ্চারণ করেন, দেখেন স্মুথলি চলে যায়। সুপনিদা, দেখেন সুমনিদা বললে সহজ হয়ে যায়। এখানে কিন্তু কোনো রুলসের দরকার নেই, এটা কিন্তু কোনো রুলস না, এটা অ্যাকচুয়ালি আপনার মুখে অটোমেটিক চলে আসবে। দেখেই সুপনিদাটা সুমনিদা হয়ে গেছে। তারা বানান তৈরি করছে, তাই সুপনিদাই লিখতেছে, কিন্তু তার উচ্চারণ করতেছে কি, সুমনিদা। স্মুথলি ভাবে যাবে, ব্যাপারটা এরকমই। আচ্ছা যাক, প্র্যাকটিস করলে দেখবেন যে আস্তে আস্তে করে জি স্যার। আপনাদের চোখে ধরা পড়ে যাবে। 5 নম্বর লাইন। জি স্যার। ইয়ংসু। না, কেন ইয়ংসু? ইয়ংসু। ই স্যার, এটা কি টান হবে? ইয়ংসু। দেখেন আপনি ইয়ংসু ও স্যার, শুনতেছেন ইয়ং আপনার ইয়ং কানে। আছে। জি স্যার, তার ইয়ং আছে। জি হ্যাঁ স্যার, ইয়ংসু। হ্যাঁ। ওকে ওকে। আনিয়ং হিগাসে요. হুম। 김지수. 아니영 হিগিয়াসে요. এখানে একটা বিষয় দেখেন, আন্যং, গিয়াসে요. আন্যং এটা একটা জি শব্দ। খাদা, খাদা মানে যাওয়া, খাদা একটা শব্দ। তো খাদা যেহেতু আছে এখানে, এটা কিন্তু আপনার আলাদা আলাদা, ওর উচ্চারণ এখানে ক্ষয়ের মতো হবে। যদিও একটা সেন্টেন্সের মধ্যে আছে, কিন্তু ওর উচ্চারণ ক্ষয়ের মতো হবে। যেমন আনিয়ংহি খাসেও, আনিয়ংহি খেসেও, আনিয়ংহি ওকে, খাসেও, বুঝতে পারছি। আনিয়ংহি খিয়েসেও। খেসিদা, গিয়াসে요. খেসিদা মানে থাকা, মানে আপনি ভালো থাকুন। আর খাসেও মানে আপনি যান। এই যে সেও একটা গ্রামার, সম্মানার্থে আমরা ব্যবহার করি। বাট ভেরি গুড, খুব সুন্দর এসে। এবার অন্যদের কথা বলেন, রেজাল্টের পড়া তো শুনলেন, এবার কি আছে, জোয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ। জয় দাস, আপনি পড়েন দেখি। জয় দাস আমাদের সাথে নাই। স্যার আমি রিডিং পড়তে পারি না। ভেঙে ভেঙে পড়েন, আমি মাত্র কিন্তু সবাইকে কি কথা বলতেছি, ভেঙে পড়েন, আমি আপনাকে ধরা দিতেছি। ইয়ংসু, হুম। দেখেন আমি আপনাকে পড়ে দেখাই, আপনি শুনেন, এভাবে পড়েন। আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, মনোযোগ সহকারে শুনেন। ইয়ং ই, ই, ইয়ং ইয়, ইয়, নিচে আছে ইয়ং, তাহলে ই ইয়ং। শিয়ত উ, সু, ই ইয়ং সু। এরপরে ইয়ং আ, আ, নিচে নিয়ন মানে ন, আন। নিয়ন ইয়, নিয়, নিচে আছে ইয়ং মানে নিয়ং, আন নিয়ং। হিয়ত আ, হা, শিয়ত এ, সে, ইয়ং ইয়, ইয়, আন্যং হা সে ইয়।
এইভাবে ভেঙে ভেঙে পড়েন। দুই নম্বর লাইনটা পড়েন। একটু নিয়ন না, নিয়ন আ এটা না এটা গিয়ক ই। 2 নম্বর লাইন, 2 ও নম্বর লাইনের শুরুতে। আহ, গিয়ক ই, গি। গিয়ক ই গিয়ক ই গি নিচে আছে, আহ, নিচে আছে, স্যার নিচে মিয়ম। স্যার কোন লাইনটা? স্যার আমি বুঝতে কোন লাইনটা বুঝতে পারতাছি না। 2 নম্বর লাইন, 2 নম্বর লাইনটা। আমরা 2 নম্বর লাইনটা পড়তেছি। এই যে কিম জিসু, বাংলা যেটা আছে কিম জিসু, জি কেমন আছেন, আমরা এই লাইনটা পড়তেছি। ও বুঝতে পারছি। আহ, নিয়ন এটা নিয়ন না তো। নিয়ন আ ও আচ্ছা, আপনি এটা পড়তেছেন ওই সেন্টেন্সটা। আচ্ছা, নিয়ন এ ও, পড়েন পড়েন। নিয়ন নিয়ন এ নিয়ন এ নে ভেরি গুড। নিয়ন এ নে আ নিচে আছে, নিয়ন এ নে হুম, নিচে নিচে আছে ই। না, নিচে আছে নিয়ন, ইয়ং আ, হুম, ইয়ং আতে আ হয়, নিচে আছে নিয়ন মানে আ ন। তাহলে কি হলো, উপরে আ নিচে ন, ন আন। আন হুম, আন নিয়ন ওটা ইয়, হচ্ছে নিয়ন ইয় ন নিয়, নিয় আহ, নিচে আছে ইয়ং। ইয়ং আ না হুম, না, ইয়ং আ না না, আ কোথায়, আমরা দেখেন আমি আপনাকে আবার ভেঙে দেখাই। নিয়ন এ নে, ইয়ং আ আ, নিচে আছে নিয়ন মানে আ ন, আন। তারপর আছে ন নিয়ন ইয়, ন। নিয়, নিচে আছে ইয়ং মানে হচ্ছে উনিশকার, মানে হচ্ছে কি নিয়ন ইয় নিয় সাথে উনিশকার বসান, নিয়ং, হিয়ত আ হা। নিয়ম এরপর আছে হিয়ত, হিয়ত আ হা, শিয়ত এ সে, ইয়ং ইয়ো, ইয়ো, আন নিয়ং হা সে ইয়ো। নিয়ম আপ- সেও আপনাদের যাদের দেখেন, আপনারা এই যে দেখেন, আপনারা আমাকে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ পড়ে শুনেছেন, কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত স্বরবর্ণ পড়ে শোনার নাই। আপনার আমি যেটা বুঝতেছি জয়দাসের, যেটা আমি হয়তো বা আপনার বাবা বা ভাইয়ের মোবাইল, তো আপনাকে আমি বারবার জয়দাস বলতেছি। আচ্ছা, তো আপনার যেটা করতে হবে, এই যে আজকে যেটা প্র্যাকটিস করেছি, এটা আপনার ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। যেমন আপনি নিয়ন ইয়, আপনি নো বলতেছেন বা অন্য কিছু বলতেছেন, অথচ এটা নিয়, এটা যাতে দেখলে আপনার চোখে ভাসে, না হলে আপনি বলবেন কিভাবে। আর সবার জন্য বলতেছি, যাদের এরকম প্রবলেম আছে, আপনারা মুখে বলতে না পারলে কি হবে, আপনারা খাতায় লেখেন, ভাইঙ্গা ভাইঙ্গা লেখেন। লাইক এই যে বললাম, প্রথম লাইনটা দেখেন, ই ইয়ং সু, একদম প্রথম লাইনে যেটা আমাদের আছে, আমাদের প্রথম লাইনে আছে যেমন ই, লেখেন আপনি রস্যইকার, রস্যই, তারপর সে ইয়, লেখেন রস্যই অন্তস্থীয় ইয়, নিচে আছে ইয়ং মানে হচ্ছে উনিশকার, লেখেন উনিশকার, তারপর লেখেন শিয়ত উ, সরসুকারের সু। এরপরে আপনি নিজের যে মুখে উচ্চারণ করেন, আপনি কি লিখলেন যে ই ইয়ং সু। দাঁড়ান আরো ভেঙে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আপনাদের যে সমস্যাগুলো আছে, আপনার এই জন্য সামনে আসতেছেন না। আপনারা আমাকে একবারও বলছেন যে স্যার আমি পড়তে পারতেছি না, আমি সামনে আগাচ্ছি আর আপনারা পিছন থেকে পড়াই পারতেছেন না, তাহলে আমি সামনে কোথায় যাব আপনাদেরকে নিয়ে বলেন। যেখানে আছে সেখান থেকে আমি আপনাদের শিখাই, যেটুক পারেন অতটুকু আমাকে বলেন, আমি আপনাদেরকে ওখান থেকে দেখাবো। আচ্ছা, কি হলো, আচ্ছা
আচ্ছা, আমার পেইন্ট, হ্যাঁ সবাই দেখেন আমাদের প্রথমে বানানটা কি ছিল, ই ইয়ং সু। এটা আপনি কিভাবে পড়বেন? আপনি খাতায় লেখেন। প্রথমে আছে ইয়ং ই, ইতে কি দাঁড়ায়? ই, এটা তো আমরা জানি। ওকে, এটা কি আছে? ইয়ং ইয়, তার মানে কি? ইয়, ইয়। এরপরে নিচে আছে ইয়ং, ইয়ং মানে উনিশকার, উনিশকার কি দাঁড়ালো? ই ইয়ং। শিয়ত উতে কি দাঁড়ায়? সু, শিয়ত উ সু। এবার আপনি পুরোটা পড়েন, ই ইয়ং সু। হয়ে গেছে? ই ইয়ং সু। আপনারা এভাবে করে করে যাদের আপনার এই ধরনের রিডিং পড়তে সমস্যা হয়, আপনারা আগে এটাকে খাতায় লেখেন। কারণ কি, আপনারা এখন ভিজুয়ালাইজ করতে পারতেছেন কিন্তু মুখে আসতেছে না। এটা নর্মাল, অস্বাভাবিক কিছু না। আপনি আগে এটা খাতায় লেখেন, তারপর আপনি এটাকে উচ্চারণ করেন। মোটামুটি 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, দেখবেন আপনার এই জড়তা কেটে যাবে। আমি কি বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ, জি স্যার। 이영수, হুম, 안녕하세요. ভেরি গুড। 김, 김지수, 네, 안녕하세요. হাসে অ না, 이영, আচ্ছা আমাকে বলেন এটা কি 하세, অ না ইও? 쌀, 이요, 쌀. হ্যাঁ, একটা কথা আপনাদেরকে আমি বলি, আপনারা যখন শুনবেন, 안녕하세요. আপনারা ড্রামা বা যে কোনো জায়গায় শুনবেন, এটাই শুনবেন আনিয়ং হাসেও। শুনলে মনে হয় কি অ, কিন্তু এটা তো অ না, এটা তো ইও। আপনারা এখন ইওই পড়বেন। যখন আপনারা একদম স্মুথ হয়ে যাবেন তখন আপনারা অ বলেন, সমস্যা নাই। 오케이, 쌀. হুম, 이영수, ভেরি গুড, 만나서 반갑습니다. সাবাস। 김지수, 반갑습니다. হুম, 이영수, হুম, আনিয়ং, হ্যাঁ, গাছেইয়। এই যে একটাকে বলছিলাম এটাকে আলগা ট্রিট করবেন। আচ্ছা ঠিক আছে, পড়েন গাছেও পড়েন, ইয়, আমি আপনাদেরকে পরে বুঝাবো, আগে রিডিং পড়েন। গাছেইয়। হুম, 김지수, গেছেইয়। গিয়ে, এটা ইয়ে না, ইয়ে, গিয়ে, গে, গিয়ে, হ্যাঁ সেইয়। সাব্বাস, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, মুর্তুজা আপনি পড়েন। স্যার আমিও পারবো না। আচ্ছা ঠিক আছে, নীলা, নীলা আপনি পড়তে পারবেন? না স্যার। আপনাদের অবস্থা তো ভালো ছিল, কিন্তু আপনারা কেন সাহস দেখান না, আমি এটাই বুঝি না। সাদমান, জি স্যার, চেষ্টা করছি। ওকে, ই ই ইয়ং সু, হুম, ইয়- না আন, আন 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 নে এটা ইয় আছে, নিয়নের সাথে ইয়, নিয়, আন্নিও হ্যাঁ, আন্নিও ইয়তের সাথে আ না না আন্নিও না না না, হা একটা জিনিস মিস করে গেছেন। নিয়নের নিচে কি আছে? একটা ইয়ং আছে, মানে উনিশকার। আন নিয়ং, আন আন্নিয়ং হা হুম, সিয়ত এ আন্নিয়ং হা সে ইয় ভেরি গুড, আন্যং হাসেয়ো। কিম জিত কিম জি সু হুম, নে আন নে আন নে নে আন্নিয়ং হুম, আ আসে ইয় সাব্বাস, ই ইয়ং সু হুম, মান মান্নাস মান্না মান্না সেও না, শিয়ত অ, স,
만났어. হুম 반 반갑 হুম 셉 সুপ 숲 হুম 반갑습니다. ভেরি গুড। আপনার কাছে এখন ভারেমের আমি নিয়মে গেলাম না, আপনি শুধু রিডিংটাই পড়েন, আমি পরে আপনাকে ভারমটা ধরা দেবো না। তারপর লাইন। 김지수 হুম 비읍 반 হুম 반갑 반갑습니다. সাব্বাস। 이양수 ইয়াং না, ইয়ং। 이영 হুম 이영수 안 안녕 이 ই না, হি। 안, 안녕 안녕 가세요. সাব্বাস। 김지수 안녕 게 না, ইয়ে। 세 এটা হচ্ছে এ ইয়ে, এটা হচ্ছে ইয়ে। তার মানে 안녕 이에 আন্যং হি, এটুকু আলাদা। আন্যং হি গিয়ে সে ইয়ো। 안녕 আচ্ছা এটা কি ই না হি হিয়ত হি না, তো হবে তাহলে। হিয়তের সাথে ই জি মানে জি হি, হরশিকার হি। আন্নে এরপরে আবার গেস মানে এক সেকেন্ড মেবি থামতে হয় নাকি? হ্যাঁ মানে দুইটা আলাদা আলাদা। আন্যং আন্যং হি খাসেয়ো, আন্যং হি খিয়েসেয়ো। খাদা মানে যাওয়া, খেসিদা মানে কোথাও থাকা। তো আপনার দুইটা দুই আলগা শব্দ, কিন্তু আপনার এত প্যাচে যাওয়ার দরকার নেই, আপনি টানা পড়ে যান। লাইক আন্যং হি গিয়ে সেয়ো। বুঝতে পারছি? খুব সুন্দর। সাদমান কিন্তু অলমোস্ট পারফেকশনের মধ্যে আছেন, আর একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তাহলে কিন্তু স্মুথ হয়ে যাবে। এখন বলেন আপনাদের বাদবাকিদের কি অবস্থা? আচ্ছা আজকের আমি বেশি ক্লাস নেব না, আমার দাঁতের ব্যথা আলহামদুলিল্লাহ এখন নাই দেখতেছি। আপনাদের সবাইকে কিন্তু আমি ধরায় দিলাম। আর আবার কি এক্সপ্লেন করতে হবে যে আপনারা এটা কিভাবে রিডিং পড়তে পারেন, নাকি নিজে নিজে পারবেন? স্যার একটু আরেকবার একটু। ওকে ওকে, যেমন ধরেন সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই দেখেন এভাবে করে এই চর্চাটা শুরু করবেন, যাতে আগামী শনিবারে আপনারা সবাই সুন্দর একটা অবস্থায় থাকেন, যাতে আমরা গ্রামারটা নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ দেখেন আমাদের একটা ওয়ার্ড আছে, এই হচ্ছে আমাদের একটা শব্দ। আমি এটাকে বাংলায় কিভাবে উচ্চারণ করব, আপনার মুখে উচ্চারণ করতে অনেক কষ্ট হয়, সো কোনো দরকার নেই, আপনি এভাবে করেন। ইয়ং আ, ইয়ং আতে কি হয়? সরে আ। এটুকু তো আমরা পারি, ইয়ং আতে আ হয়। ওকে, এরপর আছে নিয়ন। ভাচ্চিম নিয়নের উচ্চারণ কি? দন্তান্ন, দন্তান্ন। এরপর এখানে গেছে নিয়ন ইয়, নিয়, নিয়ন ইয়তে নিয়, নি অন্তস্থীয় নিয়। এরপরে আছে নিচে আছে ইয়ং, ইয়ং মানে উনিশকার, এই হচ্ছে উনিশকার। তাহলে কি দাঁড়ালো আমার এই দুটা ভাগের? এটুকু কি দাঁড়াইলো আমার?
আন নিয়ং হিয়ত আতে হা হিয়ত আতে হা লেখেন। তারপরে শিয়ত এতে সে সে তো না, এসের মতো সে, শিয়ত এতে সে। এরপর আছে আমাদের কি ইয়ং ইয়ো, ইয়োতে কি হয় ইয়ো, ইয়োতে কি হয় ইয়ো। এরপর আপনি পুরোটা উচ্চারণ করেন আন্যং হাসে ইয়ো, কারণ আপনি যদি লিখতে চান আপনাদের সবারই যা যা অবস্থা আমি দেখছি আপনারা লিখতে পারবেন, উচ্চারণ লিখতে পারবেন, কিন্তু মুখে বলতে কষ্ট হয়। কারণ কি, ওই যে বললাম আপনাদের এখনো স্মুথনেস আসে নাই, আপনি চোখে দেখতেছেন কিন্তু আপনি মুখে বলতে পারতেছেন না, কারণ কি আপনার চোখে ভিজুয়ালাইজ হয়ে আপনার ব্রেনে থাকতেছে না, চলে যাচ্ছে। সো আপনি আগে হাতে হাতে লেখেন, ভেঙে ভেঙে লেখেন, এরপরে মুখে উচ্চারণ করেন আন্যং হাসে ইয়ো। আমি বুঝতে পারছি? সবাই জি স্যার। সবাই বুঝতে পারছেন? স্যার জি স্যার। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবে করে আপনাদেরকে আমি বারবার বলতেছি, আমি আপনাদের জন্য সবসময় আছি। আপনারা এই যে শীটটা আছে এটা গত ক্লাসে আমি দিয়েছিলাম, আপনারা গত ক্লাসের শীট ডেসক্রিপশন থেকে শীট বের করবেন, যে কোনো র্যান্ডমলি আপনি একটা লাইনকে আপনি আগে কোরিয়ানটা লেখেন আপনার খাতার মধ্যে, পাশে বাংলা উচ্চারণটা লেখেন, লিখে আমাকে পাঠান স্যার ঠিক আছে কিনা, আমি আপনাকে ধরাই দেব। আপনার চোখ বন্ধ করে অন্ধের মতো চলার দরকার নেই, আমি আছি তো আপনাদের সাথে। তো এই কাজটা আপনারা করবেন সবাই, যখনই এখন থেকে শুরু করে দেন, যতটুকু পারবেন লিখে লিখে আমার কাছে পাঠান, আমি আপনাকে ঠিক করে দেব। কয়েকদিন করেন, আগামী একটানা এক সপ্তাহ করেন, দেখবেন যে স্মুথনেস চলে আসবে। ওকে? জি স্যার। হ্যাঁ রেজাউল, স্যার আমার একটা কোশ্চেন আছে, গত ক্লাসে হুম আমি করতে পারিনি, রেকর্ডেড দেখছি, বাট হুম আমার একটা কনফিউশন সেটা হচ্ছে স্যার, মানের ক্ষেত্রে 10,000 তো মান, সো আমাদের হুম যে একটা মানে বক্স আছে চার চার করে, হুম শিব ব্যাক ছন, হুম এরপরে ক্রস শিব ব্যাক ছন। হুম আচ্ছা, হুম তো এখন যদি স্যার দ্বিতীয় বক্সে যদি আমরা শিবের মধ্যে কোনো একটা নাম্বার থাকে, হুম দেন তাহলে এরপরে যেটা থাকবে সেটা তো ক্রস থাকবে, দেন হুম মান দিয়ে এরপরে লিখবো। হুম সাপোজ যদি নাম্বারটা হয় এমন যে 927 মান, তারপর দাঁড়ান 0325। আমাকে আচ্ছা, মুখে সবকিছু আমাকে তো বলেন 927 7 0325 0325। 325। স্যার এটা আমি প্র্যাকটিস করতে গিয়ে একটু প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে হুম মানটা তো মেবি 7 এর পরে বসবে, তাই না স্যার? রাইট রাইট, এই যে এই জায়গায়। জি স্যার। হুম আর এখানে 9 এর আগেও যদি কোনো নাম্বার থাকতো, 7 এর পরে এসে মানটাই বসতো, মানে এটা হচ্ছে মানের বসবেই, অকও পরে। বসবে। অক ওই যে বলছিলাম দুইটা আছে আমাদের আলগা করে আমাদের দেওয়া, একটা আছে হ্যাঁ, অক আর একটা আছে মান। আপনার এদের সাথে কোনো শব্দ থাকুক, কোনো সংখ্যা থাকুক আর না থাকুক, এদেরকে আপনার লিখতে হবেই। আর বাদ বাকি যেগুলো আছে যেমন ছন, ব্যাক, শিপ, এগুলো আপনার থাকলে আপনি লিখবেন, না থাকলে লিখবেন না। যেমন এখানে জিরো আছে, জিরো কিন্তু ছনের ঘরে, আমি এখানে ছন লিখবই না, আমার ছন লেখার কোনো প্রয়োজন নেই। জি স্যার। জি স্যার, এভাবে মানে হচ্ছে যত নাম্বারই থাকুক, ডান দিক থেকে ফিফথে মান হবেই, ফিফথ রাইট, নাম্বারের মানে আগে। এই জন্য দুইটা আলগা করে দেওয়া হয়েছে। আমি আপনাদের এটাকে দেখাই দিই, দেখেন আমাদের নয়ের মান হচ্ছে গিয়ে, নয়ের নাম কি, নয়ের নাম হচ্ছে খু, খু। জি স্যার। এটা হচ্ছে আমাদের খু। ওর ঘরের নাম কি, খুই শিল, না, খুয়ের ঘরের সরি, নাম কি, ব্যাগ। খু ব্যাক, হ্যাঁ, এরপরে হবে শিব ভেরি গুড, মান। খু ব্যাগ, খু ব্যাক, খু ব্যাগ, তারপর হচ্ছে ই শিব, ই শিব, তারপর সাতের নাম হচ্ছে ছিল। ছিল মান। জি না, স্যার। মানুষটা লাগেন না, ছিল ছিলি, ওর সাথে এর কোনো সম্পর্ক ও নাই। মানে পুরো নাম্বারটার পরে মান হবে, তাই না স্যার? রাইট, ছিলের সাথে মানটা না। না ছিলের সাথেও মান না। স্যার বুঝতে পারছি। এই যে হচ্ছে কি আমার ছিল, ওকে ফাইন, এই ঘরে আমার এখানে মান লিখতেই হবে। এখানে যদি ছিল না থাকতো আমি তাকেও তখনও মান লিখতাম,
ছিল আছে আমি তখন লিখবো। সো মান সাথে ওর কোনো সম্পর্ক নেই। তাহলে স্যার নাম্বারটা যদি এখানেই ক্লোজ হতো, হুম পরেরগুলো যদি সব জিরো থাকতো, হ্যাঁ তাহলে হচ্ছে শেষ। এটার ভ্যালু হচ্ছে এই 9200, না 9,000 কেন? সরি 927, 927 কেন? 927 ইন্টু 10,000। দেখেন আপনার ওভাবে মানে ওভাবে হিসাব করতেছেন কেন? সহজ সোজাটা হিসাবে যান। আপনার এটা হচ্ছে গিয়ে 9,27,000, সরি এটা হচ্ছে গিয়ে 9 কোটি, এটা হচ্ছে কত, সরি 92,70,000। 92 লক্ষ। ভেরি গুড, 92,70,000। 325 আমরা না লিখে। 70,000। না সেটা তো স্যার মানে হচ্ছে, কিন্তু আমরা যেটা লিখছি কোরিয়ানে সেটার হুম বাংলা মিনিং হচ্ছে এটা যে হুম 927 ইন্টু 10,000, মান মানে তো স্যার 10,000। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তো ওই যে সংখ্যা তো এভাবে শিখে আসছি না, জি স্যার। সংখ্যা যেভাবে আমরা ভাঙছি এটা জি এভাবে স্যার। ভাঙছি আর কি। না স্যার, এটা আমি মনে রাখার জন্য আর কি হ্যাঁ হ্যাঁ এভাবে হ্যাঁ জানতো, হ্যাঁ মানে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মান মানে 10,000, তার মানে এত ইন্টু 10,000। হ্যাঁ দেখেন, আমি কিন্তু আপনাদেরকে পড়ানোর সময় কিন্তু বলছিলাম যে আপনি এটাকে যদি এভাবে ভেঙে পড়েন, লাইক 25কে যদি 25 না পড়ে পড়েন যে 2 20 5, তাহলে আপনার জন্য কোরিয়ান বলতে সুবিধা হবে যে 2, তারপর হচ্ছে গিয়ে 2 10 5, 2 10 5, এটা যদি আপনি বলেন দেখবেন যে আপনার জন্য বলতে সুবিধা হবে। এটা এই স্ট্রাকচার আপনি সাজিয়ে দিয়েছিলাম না যে 2 জি 10 স্যার। 5, এই ঠিক আছে। জি স্যার। ভেরি গুড। হ্যাঁ, তো সবার জন্য তাহলে এই কথা রইলো, সবাই তাহলে আমাকে এভাবে করে করে কাজ করে করে আমাকে পাঠিয়ে দেবেন। এখনই পাঠাতে শুরু করে দেন যতটুকু পারেন, অল্প অল্প পারলে অল্প অল্প পাঠান আমাকে, সমস্যা নেই, আমি আপনাদেরকে সংশোধন করে দেবো। কিন্তু পরিশ্রম করেন, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় না, আপনারা কিন্তু অনেক সময় নিয়ে ফেলছেন। আরো আগে বললে আমি আরো আগে আপনাদেরকে ধরতে পারতাম। আপনারা কিছুই না বলে চুপচাপ ক্লাসে আসেন তো আসেন না, পারেন তো পারেন না, দিন শেষে কি হচ্ছে আমরা সময় নষ্ট করতেছি। সময় নষ্ট করেন না, ঠিক আছে? আপনাদেরকে আমি একটা জায়গায় ধরে দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার সাথে থাকেন, পরিশ্রম করেন। ওকে, জি স্যার। ইনশাল্লাহ আচ্ছা, স্যার। আমি হচ্ছে গত ক্লাসের হোমওয়ার্ক গুলো স্যার আজকে সাবমিট করবো, একটু কষ্ট করে দেখেন। আমি ক্লাসটা স্যার আজকে করছি। ওকে, কোনো প্রবলেম নাই, আপনি আমাকে যখন দেবেন আমি দেখে দেবো। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্ত স্যার জি স্যার। ইনশাল্লাহ। হ্যাঁ স্যার ইউটিউবে ডিসক্রিপশনে কি পাবো এগুলা? ইউটিউবে আপনারা যেটা আমি যেটা করি, আমাদের ক্লাস অনেক বড় হয়ে যায়, এত বড় ক্লাস ভিডিওতে দেওয়া যায় না। আমি শুধুমাত্র যে জায়গাগুলোতে আমি কাজ করতেছি ওই জায়গাগুলোই আমি সাধারণত ভিডিওতে দিই, বাদ বাকিগুলো আমি কেটে ফেলে দিই, লাইক সাজেশনস বা এগুলো আমি ভিডিওতে থাকে না। এই একটা ব্যাপারটা আছে, এখন যেহেতু ভিডিও বেশি বড় হয়ে যায়। না স্যার ওই যে স্যার কি কয় হোমওয়ার্ক গুলা কি পিডিএফ মানে ইউটিউবে ডিসক্রিপশনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের ভিডিওর যে রিলেটেড ক্লাসগুলো আমরা নিচ্ছি ওই ক্লাসের হোমওয়ার্ক বলেন, সরি হোমওয়ার্ক না, আপনার যত ক্লাস ম্যাটেরিয়াল আছে পিডিএফ ফরম্যাটে আপনাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে অনায়াসে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।